জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ নীতি আয়োগ বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হলো কেন? জবাব চাই, জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে হেনস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে অপমান করা পশ্চিমবঙ্গবাসী মেনে নেবে না। আমরা পশ্চিমবঙ্গবাসী তমলুক শহরের সমস্ত নাগরিক প্রতিবাদের ভাষায় ভাবে আমরা গর্জে দেবো। আজকে এই প্রতিবাদ তমলুক শহরের হাসপাতাল মোড় থেকে শুরু হবে। আস্তে আস্তে এই প্রতিবাদ দিল্লির প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত চলে যাবে। আমরা প্রতিবাদের ভাষায় ভাবে গর্জে দেবো। জবাব দাও। নীতি আয়োগের সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হলো কাজ স্বার্থ পদার্থ নরেন্দ্র মোদী। জবাব চাই, জবাব দাও। নরেন্দ্র মোদী জবাব তোমায় দিতে হবে। তৃণমূল কংগ্রেস রাজপথে জবাব তোমাকে দিতে হবে। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হলো কাজ স্বার্থে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের জবাব তোমাদের দিতেই হবে। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নীতি আয়োগ সভাতে মাননীয় মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হলো কাজ স্বার্থে অপদার্থ বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নীতি আয়োগ বৈঠকে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। নীতি আয়োগ বৈঠকে গতকালকে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হলো কাজ স্বার্থে অপদার্থ বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। নীতি আয়োগ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হলো কাজ স্বার্থে জবাব চাই, জবাব দাও। জবাব তোমাকে দিতেই হবে। নীতি আয়োগ যে সভা ছিল, নীতি আয়োগ বৈঠক, সেই নীতি আয়োগ বৈঠকে প্রত্যেকটি রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয়েছিল। সেখানে আমাদের ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখার জন্য গিয়েছিলেন। 5 মিনিট বক্তব্য রাখার পর মাননীয় মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয় এবং হেনস্থা করা হয়, অপমান করা হয়। লজ্জায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা ছেড়ে বেরিয়ে আসেন। আমরা মনে করি এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা। আমরা মনে করি সারা ভারতবর্ষের মহিলাদের কাছে লজ্জা। একজন মহিলা মুখ্যমন্ত্রী, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এভাবে হেনস্থা করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে এখানে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। এই প্রতীকী বিক্ষোভ যদি এর উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গবাসী একযোগে আমরা বৃহত্তম আন্দোলন করব, যার আওয়াজ দিল্লির নরেন্দ্র মোদী সরকারের ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা তত্ত্ব করে কাঁপবে। আজকে সেই আওয়াজ, সেই প্রতিবাদ আমরা তমলুক শহরের হাসপাতাল মোড়ের এই ক্ষুদিরাম প্রচুর পদদেশ থেকে আমরা শুরু করলাম। সভাপতি তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটি। কিরে বোন, এতদিন পর? থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তাই রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো। গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151।